سيدنا محمد প্রিয় কাটুরা উত্তর পাড়া হাজী ফিরোজ মিয়ার বাড়িতে মাহফিল। রাত্র গভীর হয়ে গেছে, আমার মহিলা মা বোনদের এসেছেন, যুবক ভাই যারা আসছো, আমার মুরব্বী বাবা যারা এসেছেন, জবান করে বলেন হায়াতের মালিকটা কি? আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হলো উয়ুনুল হিকায়াত। এই কিতাবের ভিতরে তিনি একটা কাসাস বর্ণনা করেন, তিনি একটা ওয়াকিয়া বর্ণনা করেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, ওনার নাম হলো হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। খুব বুঝবেন, মহিলারা খুব বুঝবেন, ওয়াজটা বুঝতেই হবে। ডান বাম গেছি না, ডাইরেক্টলি ওয়াজ। আব্দুল্লাহ এইচডি মিডিয়া, আমার মধুবাইল মিডিয়া আসছে, ইউটিউবে যাবে, একটু মনোযোগ দিয়ে একসাথে কোন আল্লাহ আল্লাহর ওলি মালিক, মালিক ইবনে দিনার হজ করতে যাবে মক্কাতুল মুকাররমায়। মারহাবা কোন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আলী নাকি তিনি হজ করতে গেলেন, হজ কমপ্লিট করলেন। এবার হজ করার পরে মালিক ইবনে দিনার রাত্রেবেলা ঘুমাবেন। ঘুমের ঘরে তিনি চিন্তা করেন, হাই হাই, এই বছরে আমি মালিকও হজ করেছি এবং অনেকেও তো হজ করেছে, কার হজটা কবুল হলো কার হজটা কবুল হলো না এটা তো আমি মালিক জানি নাই। মালিক তো আল্লাহর ওলি। মালিক ইবনে দিনার মহান আল্লাহ একটা ডাক মারছে, আল্লাহ গো, আমি তো তোমার বন্ধু, এই বছরে আমি হজ করছি, সবাই হজ করছে, কার হজটা কবুল হলো কারটা হলো না আমি মালিক তো জানলাম না। মেহেরবানি করে যদি আমারে জানায়া দিতা, আমি মালিক ইবনে দিনার আল ইরাকি মৌলিক ভাবে বড় শান্তি পাইতাম রে। এই কথা বলে ঘুমায়া গেছে না বাবা। এ আমার খাটুরার মহিলা মা যারা শুনছো রে মা, মালিক ইবনে দিনার আল্লাহর এই কথা বলে ঘুমায়া গেছে। মনোযোগ। রাত্রেবেলা আমার আল্লাহ ডাক মেরাতে, মালিক, এই বছরে আমি আল্লাহ সবার হজ কবুল করছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 10,000 লোকের সামনে ওয়াজ করতেছি বাজার, কথা কয়েন না, মনে করছেন যেমনি মনে চায় এমনি চলতেছেন, হিসাব লয়েন, সামনে খেলা আছে। একটু নরম ভাবে ওয়াজ করুন, আজকে বেশি গরম হইত না, ঠান্ডা তো বেশি গরম না, কুটকুলা লড় না, একটু নরম দিয়ে ওয়াজ করাম। তবারক আছে নি? সুবহানাল্লাহ। আমি তো মনে করছিলাম তবারক না একটা জিকির মেরে দিব, এখন যদি তবারক আছে, তবারক চলবো, জিকিরও চলবো। আস্তে কোন খেলা, ঠিক কিনা পায় না? তোমরা কথা কয় না, তোমরা লাগে বিরিয়ানি আছে, আমার ওয়াজটা করবার লাগে দাও। আল্লাহ কি কর, সবার হজ কবুল করছি, একজনেরটা কবুল করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ কামালে সবার দোয়া কবুল করছি গো, একজনের দোয়া কবুল করি নাই। সবার হজ আমি কবুল করেছি, একজনের হজ কবুল করি নাই। মালিক ইবনে দিনার বড় চিন্তায় পড়ে গেলেন, বড় আশ্চর্য হয়ে গেলেন, হাই হাই, ওই একজন যদি আমি মালিক হই, ওই একজন যদি আমি মালিক ইবনে দিনার হয়, যে আমি মালিকের হজ আল্লাহ কবুল করে নাই, তাহলে আমার জীবন তো বিশাল বড় সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর ওলি যারা, তারা সদা সর্বদা আল্লাহর বইয়ে চোখের বাড়ি ফালায়া ফালায়া কান্দে। চিৎকার মেরে কন্যা কথা ঠিক না বেঠি? মালিক ইবনে দিনার কয়, আমি যদি ওই লোকটা হই রে বাবা, আমার হজ যদি আল্লাহ কবুল না করে, এই কথা চিন্তা করতে করতে মালিক ইবনে দিনার আল ইরাকি চোখের পানি ফালায়া কাঁদতেছে। আল্লাহ কসম করে বলি, আল্লাহ আবার ডাক ডাকে, মালিক রে কাঁদিস না, তোর হজ কবুল করছি।
তোর গুনাহ মাফ করছি, এই বছরে সবার হজ কবুল করছি, তোমারটাও কবুল করছি। মালিক ইবনে দিনার আল ইরাকি ডাক দেখে, আল্লাহ আমারটা কবুল করছো, তো কারটা কবুল করো নাই? বলেছ সবার কবুল করেছ, একজনেরটা কবুল করো নাই। আল্লাহ ডাক দেখে, মালিক রে, ওই একজন যেই একজন, ওনার নামটা জানোনি? মালিক বলে, ওনার নামটা কি? আল্লাহ বলে, ওনার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। ওয়াজ বুঝা বাড়িতে যাই, বড় গভীরের ওয়াজ দর্শী বাজান। মনির ভাই থাকবো নি? বিরানি লাগতো না, যে ওয়াজ দর্শী আর উঠতো না, আর উঠতো না। হয়তো কথা মশার মতো কথা নেই। সর্বনাশ, হুজুর কি ওয়াজ করতেছে? কার দোয়া জানে আল্লাহ কবুল করছে না, আর কোন কারণে কবুল করছে না? আমার খাটুরার বাবা, আল্লাহ কয় মালিক মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দের দোয়া কবুল করি নাই। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম হলো উজবেকিস্তান। উজবেকিস্তানে একটা শহরের নাম হলো বুখারা। যেই বুখারাতে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন, এই বুখারা থেকে 3 মাইল দূরে হলো একটা শহর, একটা এলাকা। এই এলাকার নাম হলো সমরখন্দ। এই সমরখন্দে বসবাস করতেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, যার দোয়া হজ আমার আল্লাহ কবুল করে নাই। কেন কবুল করে নাই? এর পিছনে কোনো কারণ আছে না? না, এই পাগলা ওয়াজ বুঝতে পারিস আজকে। মালিক বড় চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, লোকটারে তো একটু দেখার দরকার। একটু দেখার দরকার আছে না? যার হজটা আল্লাহ কবুল করছে না, তার একটু দেখতাম না, লোকটা কেমন, তার সুরতটা কি। মালিক ইবনে দিনার বলে, সর্বনাশ, এই লোকটার তো একটু দেখার দরকার, যার হজটা মহান আল্লাহ কবুল করে নাই। মালিক ইবনে দিনার আল ইরাকি পাগলের মতো তার তালাশ করতেছে। ফজরের নামাজ পড়ে মক্কার গলিতে গলিতে হাঁটে, আর মক্কাবাসীরে বলে, মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে চিনোনি? তো একদল মক্কাবাসী বলে, হুজুর তার চিনছি, সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, যে আজ থেকে 40 বছর মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। বুঝেন নাই? ওয়াজ বুঝেন নাই? শরীরে ভূষণটা দাঁড়ায় গেছে বেড়া। কই সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, যে আজ থেকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ে। বেটা 40 বছর ধরে রাত্রে নামাজ পড়ে, এই বেটার দোয়া আল্লাহ কবুল করছেন। হ্যাঁ, ওয়াজ বুঝতে গেছে। মূর্খের দল বিষ, কইতাম নি কইলে তো বেজাল আছে। মূর্খের দল বিচারপতি, না মানে আইনের গতি, করে কালি ঠেলা ঠেলি, সুদার ঘুষ খায়, প্রেমের বাজারে নাই মদিনা জিজি মানুষ নাহি পাই। এই খাটুরার ছোট্ট দোকান পাঠে দিনের বেলায় মানুষের অভাব নাই, প্রেমের বাজারে আজিজি মানুষ নাহি পাই। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির কথা বলতে গেলে মক্কাবাসী বলে, দিনার, সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, যে আজ থেকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, দিনের বেলায় গাছের নিচে ছায়ায় নামাজ পড়ে। শুধু নামাজ পড়ে না, 40 বছরে 40 বার হজ করছে। শুধু হজ করে নাই, 40 বছরে আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত আল্লাহর বান্দা সমরখন্দি একটা রোজাও ভাঙে নাই। যেই বেটা 40 বছর ধরে রোজাই ভাঙে নাই, যেই বেটা 40 বছর ধরে নামাজ কাজা করে নাই, যেই বেটা 40 বছর ধরে আল্লাহর হজ 40 বার কানায় খাবার জিয়ারত করছে, ওই বেটার দোয়াও কবুল হবে না, গুনাহও মাফ হবে না। চিৎকার করে কি আল্লাহু আকবার বলা যাবে না?